আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পিকনিকের জন্য রওনা দিয়েছি। আমরা যাচ্ছি ময়রা রাজবাড়ি, টাঙ্গাইল। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখানে দুইটা ভবন আছে আর দুই পাশে দুইটা কাছারি আছে। আসলে এই দুইটা কি জন্য ব্যবহার করে তা আসলে আমার জানা নাই। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানকার ভিতর পরিবেশটা অনেক সুন্দর, দেখেন। এই এখানে একটু বাগান তৈরি করা হয়েছে, দুই পাশ দিয়ে ফুল, মাঝখান দিয়ে রাস্তা। তো এই ছিল এইখানকার সামনের ভিউটা। আমি এখন যে সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়িগুলো এই অবস্থায় ছিল না, এগুলো সংস্কার করে টাইলস করা হয়েছে। আর যে কলমগুলো দেখতেছেন এগুলো অনেক মোটা, এগুলো সংস্কার করা হয়েছে, কালার করা হয়েছে। এখন সবাই ছবি তুলনায় ব্যস্ত আছে, আমি একটু দূরে সরে যাই। তো আজ থেকে অনেক দিন আগে, অনেক বছর আগে এগুলো তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু অনেক ভালো আছে, এখনো শক্তিশালী আছে, এখনো কোনো সমস্যা হয় নাই। আর এই জমিদার বাড়িটা আসলে যত্ন করে রাখা হয়েছে, কারণ এখানে পুলিশদের ট্রেনিং করা হয় এই মহেরা জমিদার বাড়িতে, যা এখন এটা সুন্দর আছে অন্যান্য জমিদার বাড়ি থেকে। এখানে একটি ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে, এখানে কিছু হরিণ আছে। হরিণগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর, স্বাস্থ্যবান। আর এছাড়া ডান পাশে কিছু পাখি আছে। আর এই পুকুরটিতে রঙিন মাছ ছাড়া আছে। ছোট্ট একটি পুকুর, পুকুরটা বেশি বড় না, তবে পরিবেশটা অনেক সুন্দর। মাঝখানে এখানে একটু বসার জায়গা আছে, যেখানে জমিদার বাড়ির একটি চেয়ার আছে, সবাই ছবি তুলতেছে। পুকুরে পানিও একটু কম আছে, এখন পানি প্রায় শুকিয়ে গেছে। আপনারা এখন যে ভবনটি দেখছেন এটা হচ্ছে রানী মহল। এখানে মূলত রানী বসবাস করতেন। রানীর জন্য আলাদা মহল তৈরি করা হয়েছে। এখানে মহলটি অক্ষত অবস্থায় রয়েছে এবং এখন অনেক সুন্দর রয়েছে। এখানে একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছে এবং সামনে যে মহলটা দেখতেছেন এটা মূলত মিউজিয়াম হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তো চলুন আমরা একটু ভিতর দেখি। এটা কাঠের তৈরি, কিন্তু কারুকাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে। এই দোলনাটা অনেক সুন্দর। চৌবাচ্চা আছে। জমিদারদের ব্যবহৃত কলসি, এটা কলসি আর এটা হচ্ছে তরকারির বাটি, সেগুলো পাতে। এটা হচ্ছে হুক্কা, পানদানি, পানের বাটা, হুক্কার অংশ বিশেষ, ফুলদানি। এটা
আর এখানে আছে কুপি অর্থাৎ বাটি, তেলের বাটি, সাধারণ গ্লাস, পিতলের মোম পাত্র। আগুন এটা কাঁচের পাত্র, বিভিন্ন তরকারির বাটি, ছোট বাটি এটা। আর এই পাশে আছে তরকারির বাটি, জগ, থালা আছে এখানে, চামচ, নিচে আছে বদনা, কড়াই। আর এ হচ্ছে কলের গান। এখানে আছে বদনা, ঘুঙুর পায়ের, মোম পাত্র, এটা শিরা গ্লাস, এটা একটা হুক্কা, শিরা গ্লাস। এটা হচ্ছে ফুলদানি, শাপলা, সিঁদুর কোটা আর পিকদানি হিসেবে হতো এটা, ঘটি, হচ্ছে পানদানি। আর এগুলো মুদ্রা, পয়সা। আছে গানগুলো, অস্ত্র। এলএমজি। এখানে মিউজিয়াম। আর এই পাশগুলো হচ্ছে কাছারি ঘর, এগুলো সরকারি দপ্তর হিসেবে ব্যবহার করা হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাঞ্চের পূর্ব প্রস্তুতি চলছে, সবাই এখানে সমবেত হয়েছে লাঞ্চ করার জন্য। স্পেসটা অনেক বড়, বিশাল। ডাইনিং টেবিলগুলো অনেক বড়, লম্বা। দেখেন ডিশগুলো রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো লাঞ্চ শুরু হয়ে যাবে। তো অলরেডি লাঞ্চ শুরু হয়ে গেছে। তো আমার মোবাইলে বেশি চার্জ নেই, যার কারণে সম্পূর্ণ অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। তো খেলাধুলা ছিল, খেলাধুলাও ভিডিও করতে পারি নাই। খাওয়ার শেষে আমাদের স্যারেরা হয়তো কিছু কথা বলবেন, আলোচনা করবেন, এরপরে লটারি আয়োজন করা হবে, সব শেষে সঙ্গীতানুষ্ঠান হবে এবং এরপরে হয়তো আমরা বাসা থেকে রওনা দেব। তো আজকে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।